আলহামদুলিল্লাহ চলতেছে জিলহজ মাস। 2026 সালে এই জিলহজ মাসে আপনারা আরাফার রোজা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন এবং এই আরাফার রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন, একদম সহজে আপনাদেরকে বলে দেব। মনে রাখবেন, এই জিলহজ মাসের আরাফার রোজাটা যদি আপনারা রাখতে পারেন একটি রোজা, তাহলে আল্লাহ আপনাদের 2 বছরের গুনাহকে ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ 2 বছরের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে আরাফার দিনের একটা রোজা যদি আপনারা রাখতে পারেন। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে 2026 সালে জিলহজ মাসে আরাফার রোজা কত তারিখে কি বারে রাখবেন এবং নিয়তটা আপনারা কিভাবে করবেন একদম সহজে বুঝে শুনে তারপরে আপনারা রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রোজার নিয়ত যদি আপনি না করেন আপনার রোজা হবে না। নবীজি বলেছেন, এই জন্যে একদম সহজে আরাফার রোজার নিয়তটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এই জিলহজ মাস কিন্তু অনেক বেশি দামি মাস। আল্লাহ 4টি মাসকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি নিষিদ্ধ। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার যেই মাস, সেই মাসটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাস আল্লাহর কাছে অনেক অনেক দামি, সম্মানিত। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবীজি বলেছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, অন্য কোন সময়ের ইবাদত এত বেশি আল্লাহর কাছে প্রিয় না যতটা জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যতটা প্রিয়। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করবেন আপনারা একেবারে মনোযোগ সহকারে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম 10 রাত্রির। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে এখানে যে আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়েছেন, এটা অন্য কোনো 10 রাত্রি না, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রি। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। নবীজি বলেছেন, 12 মাসের মধ্যে মাসের দিক দিয়ে শ্রেষ্ঠ রমজান মাস, আর 12 মাসের মধ্যে 365 দিন, 1 বছরের মধ্যে, সারা বছরের মধ্যে যত দিন আছে সব দিন থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনেই হজ হয়, কুরবানি হয়, আবার রোজা রাখতে হয়, আরাফা হয়। আল্লাহু আকবার। খুবই দামি একটি দিন এবং এই পৃথিবীর মধ্যে যত দিন আছে একটা দিন সব দিন থেকে শ্রেষ্ঠ। সেই দিনটা হলো আরাফার দিন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একদম সহজে 2026 সালের হিসাব অনুযায়ী আরাফার রোজা কোন দিন আপনারা রাখবেন, চলেই তো আসলো এই সামনে, কোন দিন কত তারিখে রাখবেন, রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, নবীজি বলেছেন, তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন স্পেশাল কিছু আমল আছে, এই আমলগুলো করলে আল্লাহর প্রিয় হয়ে যাইবা। আল্লাহ অভাব অনটন দূর করবে, আল্লাহ রিজিক দিবে, আল্লাহ ধন সম্পদ দিবে, আল্লাহ তোমাদেরকে ধনী বানাবে। আল্লাহু আকবার। চলুন আমরা এক্ষুনি সেই স্পেশাল নবীজির শিখানো জিলহজ মাসের প্রথম 10 দিন যেহেতু চলছে,
এই 10 দিনের মধ্যে স্পেশাল নবীজির কোন আমলগুলো আছে আমরা শুনি, তারপরে আমি আপনাদেরকে আরাফার রোজার নিয়তটা বলে দেব ইনশাআল্লাহ। 1 নম্বরে নবীজি বলেছেন, জিলহজ মাসের যখন চাঁদ উঠবে এরপর থেকে তোমরা জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা কুরবানি করার আগ পর্যন্ত তোমাদের নখ এবং চুল অবাঞ্ছিত পশম তোমরা কেটো না, তাহলে আল্লাহ তোমাদেরকে একটা কুরবানির সওয়াব আমল নামায় লিখে দিবে। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কুরবানি করবে, কুরবানি দিবে আল্লাহর জন্য, তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত এই 10টি দিন নখ চুল অবাঞ্ছিত পশম তোমরা কেটো না, তাহলে একটা কুরবানির সওয়াব আপনাদের আমল নামায় আল্লাহ লিখে দিবে। এবং যারা আপনারা কুরবানি দিবেন না তারাও আপনারা নখ চুল এখন কাটার প্রয়োজন নাই, একেবারে আপনারা জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করার পরে আপনারা কাটবেন ইনশাল্লাহ, কুরবানির আগে কাটার প্রয়োজন নাই। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত 9 দিন রোজা রাখা। আল্লাহর নবীজি সব সময় জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, বিশেষ করে আরাফার দিনের একটি রোজা অবশ্যই রাখবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবীজি 9টি রোজা সব সময় থাকতেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি জীবনে 4টি আমল কখনো ছাড়েননি। 1 নম্বরে মুহররম মাসের আশুরার রোজাটা ছাড়েন নাই। 2 নম্বরে প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা ছাড়েন নাই। 3 নম্বরে নবীজি প্রতি দিন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়েননি। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। যদি আপনারা পারেন, যারা রাখছেন ভালো, না রাখলেও রাখতে চেষ্টা করবেন জিলহজ মাসের প্রথম রোজাগুলো, নফল রোজাগুলো। এই নফল রোজাগুলো যারা রাখতেছেন এখন নিয়ত কিভাবে করবেন এটারও বলে দেব, এবং আরাফার দিনের রোজার নিয়ত কিভাবে করবেন সেটাও আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ। একদম সহজে আপনারা মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের রোজা রাখেন, রাখতে পারবেন। আর যদি বলেন যে না আমি 2টা 3টা 4টা রাখবো, হ্যাঁ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে একটা আরাফার রোজা আপনি অবশ্যই রাখবেন। নবীজি বলেছেন, তোমরা যদি একটা আরাফার রোজা রাখতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে 2 বছরের গুনাহকে ক্ষমা করবে এবং আল্লাহ তোমাদেরকে খুশি করাবে, তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আরাফার দিনের একটা রোজা অবশ্যই রাখবেন, যদি বেশি রোজা রাখতে নাও পারেন। আমি বলে দিচ্ছি আপনারা আরাফার রোজাটা কোন দিন রাখবেন, তারপরে নফল রোজার নিয়তটা আপনাদেরকে বলে দেব। আরাফার রোজাটা আপনারা রাখবেন, 1 দিন রাখলেই চলবে। এটা রাখতে হয় 9 জিলহজ, আরাফার রোজা রাখতে হয় কতই? 9 জিলহজ, মানে জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাটা রাখতে হবে। বাংলাদেশে 9 জিলহজ কত তারিখে আমি বলে দিচ্ছি, শুনুন আপনারা। বাংলাদেশে 9 জিলহজ হচ্ছে 27শে মে, মে মাসের 27 তারিখ। এই যে আসতেছে সামনের বুধবারে, সামনের বুধবারই হচ্ছে 9 জিলহজ, বৃহস্পতিবারে ঈদুল আজহা। এই যে আসতেছে সামনের বুধবার
সামনের বুধবারে 9 জিলহজ। যদি আপনি আরাফার দিনের একটা রোজা রাখেন, আপনি এই বুধবারের রোজাটা রাখবেন। মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে 27শে মে মাসের 27 তারিখ হয় বুধবার, সারাদিন আপনি রোজাটা রাখবেন। আর বৃহস্পতিবারে ঈদুল আজহা, অর্থাৎ এক কথায় বললে আপনি ঈদের আগের দিন, ঈদ বৃহস্পতিবারে, তাই না, 28শে মে। তাহলে আপনারা রোজাটা রাখবেন কত তারিখে? রোজাটা রাখবেন আপনারা ঈদের আগের দিন, 27শে মে। ঈদের আগের দিন একটা রোজা রাখবেন, আরাফার রোজাটা ইনশাআল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর বাংলাদেশের সঙ্গে মিল রেখে তো ঠিক আছে রাখলাম, কিন্তু সৌদি আরবের সঙ্গে যদি আমি মিল রেখে রাখতে চাই আমারটা হবে নি। আপনি রাখতে পারেন, তবে বাংলাদেশেরটা রাখবেন। সৌদি আরবেরটা যদি রাখতে চান তাহলে অবশ্যই সৌদি আরবও রাখবেন, বাংলাদেশেরটাও রাখবেন। 2 দিন রোজা রাখলে কোনো বিতর্ক আর থাকলো না। কারণ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, নবীজি বলেছেন 9 জিলহজ আরাফার রোজা রাখবেন। নবীজি একেবারে বিস্তারিত সুন্দর বুঝিয়ে দিয়েছেন, 9 জিলহজ আরাফার রোজা রাখার কথা আমাদেরকে বলেছেন। তাই আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, 9 জিলহজ আরাফার রোজা রাখব। সৌদি আরব যেদিন 9 তারিখ, বাংলাদেশে সেদিন 8 তারিখ। তাহলে যদি আপনি সৌদি আরবের সঙ্গে মিল রেখেও আরেকটা রোজা রাখতে চান, তাহলে 8 জিলহজ 9 জিলহজ 2টা রোজা রাখবেন। মানে ঈদের আগের 2 দিন, একটা রাখলে তো ঈদের আগের দিন রাখবেন বুধবারে, আর 2টা রাখলে মঙ্গলবার বুধবার রাখবেন, আর বৃহস্পতিবার ঈদ। যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখতে চান, বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখতে চান, তাহলে মঙ্গলবার বুধবার রোজা রাখবেন। তাহলে সোমবার ভোর রাতে সেহরি খেয়ে মঙ্গলবারে 1 রোজা, তারপর বুধবারে 1 রোজা, এই 2টা আপনি আরাফার রোজা রাখবেন। এই 2টার নিয়ত একই রকম হবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে নিয়তগুলো। এভাবে আপনি যদি জিলহজ মাসে নফল রোজা এখন রাখতেছেন, আরাফার রোজা ছাড়া, নিয়তটা আপনি এভাবে করবেন। আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। কিন্তু আপনি যদি আরাফার রোজা রাখেন, 9 জিলহজ আরাফার রোজা রাখেন, তাহলে আরাফার রোজার নিয়তটা আপনি ভিন্নভাবে করতে হবে। কিভাবে? আমার সঙ্গে বলুন। 2টা রোজার নিয়ত একই, 2টা রাখলে বা একটা রাখলে আপনার ইচ্ছা, এভাবে করবেন। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে গেল। তাহলে একেবারে সহজে আপনারা বুঝতে পারলেন, তাই না? ঈদের আগের দিন বুধবারে আপনারা রোজাটা রাখবেন, 9 জিলহজ আরাফার রোজা। আর 2026 সালে ঈদুল আজহা, কোরবানি ঈদের দিন এই বৃহস্পতিবারে, মে মাসের 28 তারিখে। মে মাসের কত তারিখে? 28 তারিখে ঈদুল আজহা। আর আরাফার রোজা রাখবেন মে মাসের 27 তারিখ, 9 জিলহজ, এই বুধবারে, বৃহস্পতিবারে ঈদ। তাহলে আমরা এই প্রসঙ্গটা বাদ দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নবীজি আরো কিছু স্পেশাল আমল করেছেন, আপনি শুনুন। 3 নম্বরে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন নবীজি বেশি বেশি জিকির করার কথা বলেছেন, তিনি করেছিলেন। জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি বেশি বেশি জিকির করবেন। দাঁড়ানো অবস্থায় জিকির করবেন, বসে বসে জিকির করবেন, শুয়ে শুয়ে জিকির করবেন, হাঁটতে চলতে জিকির করবেন, কাজ করছেন কাজের ফাঁকে ফাঁকে জিকির করবেন, ওজন না থাকলেও জিকির করবেন, অপবিত্র অবস্থায়ও জিকির করতে পারবেন। আমার মহিলা মা বোনের যখন পিরিয়ড হয়ে যাবে, নামাজ থাকবে না, তখনও জিকির করা যায়, আপনি জিকির করবেন। তবে এই জিলহজ মাসের প্রথম 10 দিন দিনে এবং রাতে যখনই সুযোগ পাবেন আপনি বেশি বেশি জিকির করবেন। আচ্ছা, কোন জিকিরগুলো সবচেয়ে শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে? শুনুন, এই জিকিরগুলো আপনি করতে পারেন। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাসবির মধ্যে নিয়ে যদি পড়েন 100 বার করে করে পড়বেন।
আর এভাবে কাজের ফাঁকে ফাঁকে পড়লে আন্দাজ করে করে কতক্ষণ এটা কতক্ষণ ওইটা এভাবে পড়লেন, কোনো সমস্যা নেই। তাহলে তাসবিহ যদি হাতের মধ্যে নিয়ে পড়েন, দিনে এবং রাতে যখনই সুযোগ পাবেন তখনই 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে এক শ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা টান দিবেন কিন্তু, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তাওবার দোয়াটা 100 বার। 6 নম্বরে দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। এই জিকিরগুলো আপনি করবেন ইনশাআল্লাহ। আরো জিকির পারলে করবেন, বিশেষ করে এই জিকিরগুলো অবশ্যই করবেন। এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আরেকটি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও পাঠ করবেন। তাহলে 3 নম্বরে বেশি বেশি জিকির করবেন এই জিকিরগুলো। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করবেন। এবং তাকবীরে তাশরিকও কিন্তু আপনাকে দিতে হবে। 9 জিলহজ ফজরের পর থেকে, ঈদের আগের দিন ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত, ঈদের পরের 3 দিন পর্যন্ত আসর নামাজ পর্যন্ত আপনারা প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, আর 2-3 বার দিলে তো ভালো, সমস্যা নেই। প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরেই আপনারা তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ। কিভাবে তাকবীরে তাশরিক দিবেন শুনুন, এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে তাকবীরে তাশরিক দিবেন। আবার বলছি, 9 জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত আপনারা প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, আপনারা দিবেন, না দিলে গুনাহ হবে। পুরুষরা জোরে জোরে আর মহিলারা একটু মিডিয়াম আওয়াজে, যাতে পরপুরুষরা আওয়াজটা না শোনে। 5 নম্বরে যথাসম্ভব সাদকা করা, দান করা। দান করলে বিপদ আপদ আল্লাহ কেটে দেয়, আল্লাহর গোস্বা কমে যায়। আল্লাহ তাআলার যে আপনি গুনাহ করছেন, হক নষ্ট করছেন, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে। কিন্তু দান সাদকা করলে আল্লাহর রাগ কমে যায়, গোস্বা কমে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। তাই আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন চেষ্টা করবেন যথাসম্ভব দান সাদকা করতে। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা। আপনি বেশি বেশি এই 10 দিন দোয়া করবেন। যখনই সুযোগ পাবেন, নামাজের পরে, জিকিরের পরে, কোরআন তেলাওয়াতের পরে, যখনই সুযোগ পাবেন তখনই বেশি বেশি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা। যত নফল নামাজ আছে, তাহিয়াতুল ওযু, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ, তারপর তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিন নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, এই নফল ইবাদতগুলো বেশি বেশি পরিমাণে করতে চেষ্টা করবেন এই 10 দিন। 8 নম্বরে আন্তরিকভাবে তাওবা করা। আল্লাহর কাছে আপনি মন থেকে তাওবা করবেন, মুনাজাত করে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর ভুল করব না। এভাবে মুনাজাতের মধ্যে বলবেন, আর তাসবির মধ্যে বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে
9 নম্বরে সামর্থ্য থাকলে আপনি হজ করবেন। এই জিলহজ মাসে হজ করতে হয়। আপনি আগামী বছর করবেন সমস্যা নেই, নিয়ত করেন যে ইনশাল্লাহ আমি হজ করব, চেষ্টা করেন। নবীজি বলেছেন যদি আপনার উপরে হজ ফরজ হয় আর আপনি যদি হজ না করেন আপনাকে নবীজি সুপারিশ করবে না। নবীজি বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক না নাসারা হয়ে মারা যাক সেটা আমার দেখার বিষয় না। এই জন্য আপনি হজ যদি আপনার উপরে ফরজ হয় আপনি হজ করবেন। 10 নম্বরে সামর্থ্যবান হলে পশু কুরবানি করা। যদি আপনার সামর্থ্য থাকে আপনি পশু কুরবানি করবেন, আপনি জবাই করবেন পশু, মানে গরু জবাই করুন বা ছাগল যেটাই দেন কুরবানি দিবেন ইনশাআল্লাহ। কুরবানি দিলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কুরবানির পশুর পশমের পরিবর্তে এক একটা করে নেকি দিবে আপনাকে ইনশাআল্লাহ। এবং আপনি নেশাব পরিমাণ মালের মালিক হলে কুরবানি দিতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক কে? যার কাছে এখন বর্তমানে 3 লক্ষ টাকা আছে সেই নেশাব পরিমাণ মালের মালিক কুরবানি দেবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন আলোচনাটা। তাহলে একেবারে সহজে আপনাদেরকে বলে দিলাম, যদি বেশি রোজা রাখতে নাও পারেন রাখবেন। আশা করি মহিলা মা বোনেরা রোজা রাখলে তো ভালো, বেশি রাখলে 9টা রাখলে ভালো বা বেশি রাখলে ভালো, কিন্তু কমপক্ষে একটা রোজা অবশ্যই রাখবেন, আরাফার নফল রোজাটা, 9 জিলহজের রোজাটা। এই বুধবারে রোজাটা রাখবেন আপনারা। মঙ্গলবার ভোররাত্রে সেহরি খেয়ে বুধবারে সারাদিন ঈদের আগের দিন রোজাটা রাখবেন। এটাই আরাফার নফল রোজা। 2টা রাখলে মঙ্গলবারে একটা, বুধবারে একটা, আরেকটা রাখলে বুধবারে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।